এবার বন্ধুরা আমি দেখো ধারণাটাকে প্রথম অঙ্কর ধারণাটাকে আরও পরিষ্কার করার জন্য আমরা আরেকটা একই নিয়মের অঙ্ক রেখেছি। দেখো এখানে বলা হয়েছে বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরে কত 80,000 টাকা 92,610 টাকা হবে। তাহলে আমরা দেখো এখান থেকেই আমরা বলতে পারি যে এটা কিন্তু সুদাসন, এই 92,610 টাকা এটা হলো সুদাসন আর এটা হলো আসল, দ্যাট মিনস পি। তাহলে সুদাসলের যে সূত্রটা আমরা সেটা আগে লিখতে পারি, যে আমরা জানি আমরা জানি সুদাসল সমান কি জানি আসল, দ্যাট মিনস প্রিন্সিপাল মানে পি হিসাবে এখানে আমরা দেখাবো আসলকে পি ইন্টু 1 প্লাস সূত্র আর ডিভাইডেড বাই 100 টু দি পাওয়ার n। এটি কিসের সূত্র? আমাদের সুদ আসলের সূত্র। পি কত? পিটা হচ্ছে এখানে প্রিন্সিপাল, দ্যাট মিনস আমরা এখানে লিখে নিতে পারি যে পি সমান কত 80,000 আর কত আর সুদের হার বার্ষিক কত পার্সেন্ট? 5%। আর সুদ আসল আমার কত আছে? 92,610 টাকা এটা টাকা। এবার বলা হয়েছে যে সময় কত? সময় সূত্রের সময় এখানে এন, মানে দ্যাট মিনস সময় এন কত। এবার আমরা দেখো এই সুদাসল দ্যাট মিনস কত? 92,610 টাকা। আমরা পূর্বের মতন আমরা লিখে দেবো যে তাহলে আমরা কি লিখতে পারি প্রশ্নানুসারে আমরা কি লিখতে পারি যে এই পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n, এটা সমান কত? 92,610। এখন আমরা কি করতে পারি? সূচকের নিয়মের সমীকরণের মানে সমাধানটা করব। তাহলে দেখো এই পির মান আমরা কত বসাবো? পি হচ্ছে দ্যাট মিনস আসল, দ্যাট মিনস 80,000 ইন্টু 1 আর এখানে কি সুদের হারকে আর হিসেবে এখানে বিবেচনা করা হবে আর পার্সেন্ট। আর এখানে হচ্ছিল আর এর জায়গায় আমরা কী করবো 5 আর পার্সেন্টের 100 এই সূত্রে উল্লেখই রয়েছে। আর এন তো আমার বের করতে হবে। এবার হচ্ছে 92,610। আর যেটা সংখ্যায় রূপ দেওয়া সম্ভব আমরা সেটা কী করলাম অঙ্কের থেকে সেটা আমরা বসিয়ে দিয়েছি। এবার আমরা কি করব দেখো, এখন আমরা এই অংশটা আমরা বামে রাখবো, দ্যাট মিনস 1 প্লাস 5 বাই 100 টু দি পাওয়ার n। আর এটাকে এখানকার যে সংখ্যা 80,000 এটা দিয়ে আমরা কী করবো? এটাকে ভাগ দিয়ে দেবো। এটা আমরা জানি বীজগণিতের সমীকরণ এরকম আমরা করে এসেছি। 92,610 একে 80,000 দিয়ে আমরা ভাগ দেব কত দিয়ে? 92,610 একে আমরা কী করবো 80,000, দ্যাট মিনস এই 80,000 এই ভাগাকারে চলে আসবে। এবার যদি আমরা এই শূন্যতে কেটে দিই, এই অবস্থায় রাখি। আর এখানে আমরা কী করতে পারি 5 কুড়িতে 100, এটাকে আমরা আরেকটু রূপ নেব। তাহলে 20 অক্ষে 20 আর এখানে 21, দ্যাট মিনস এখানে 21/20 আমরা লিখতে পারি টু দি পাওয়ার n সমান। এখন আমরা যেটা বলেছিলাম যে এখানে বেজ হিসাবে কত আছে? 21/20। আমাদের এখানেও কিন্তু আমাদের 21/20 কী করতে হবে? আমরা লিখতে পারবো। তাহলে সেটা কীভাবে লিখব দেখো, এটাকে আমরা তাহলে দেখো বন্ধুরা, আমি বলেছিলাম কিন্তু যে বিশেষ করে এখানে যেটা বেজ হিসাবে বাম পাশে আমাদের রয়েছে 21/20 পূর্ববর্তী অঙ্কে উল্লেখ করা হয়েছিল, সেটা কিন্তু আমাদের ডান পাশে যেটা আছে সেটা কিন্তু আমাদের হবে। যদি এটাকে যদি আর ছোট না করা যায়, এখানে দেখা যাচ্ছে আর কাটাকাটি যাচ্ছে না, কাটাকাটি না গেলে পরে এটাকে আমরা কী করবো কত 20 আর উপরে হবে 21। এটা সহজেই আমরা বুঝতে পারবো কীভাবে আমরা এটা টু দি পাওয়ার এই টুর পরে কিউব নিলে, টুর পরে যদি আমরা কিউব রাখি তাহলে পরে কিন্তু 8 হয়। হ্যাঁ, আর যেহেতু 3টা শূন্য আছে তাহলে আর এখানে 3টা শূন্য বেড়ে যাবে।
সেই হিসেবে আমরা এখানে করতে পারি কি, মানে এইটকে আমরা মনে মনে চিন্তা করবো এখানে যে এই এখানে যেমন 2 আছে, আমরা এখানে যদি 2 লিখি, 2 পর যদি কত দিলে পরে এখানে 8 হয়, 2 পরে 2 দুগুণে 4, 4 আবার যদি 2 দিয়ে গুণ দিই তাহলে 8 হয়, তাহলে আমরা এটাকে লিখতে পারি সহজেই কত 20, আর উপরে আমরা লিখতে পারবো 21। মানে দ্যাট মিনস এখানে যেটা হবে এখানে সেটা হবে যদি এখানে আর কাটাকাটি করে যদি না কমানো যায়, তাহলে সেই অবস্থায় আমাদের কি হবে, এটা সমান হবে। তোমরা করে দেখবে, এটা নির্দ্বিধায় তোমরা এটা কি করতে পারবে, বসাতে পারবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এটার পর পাওয়ার কত দিব, পাওয়ার কত দিব। এই যে আমি বললাম যে বিশেষ করে 2 দোকানে কত, 2 রে 2 দিয়ে গুণ দেয়, 2 দোকানে 4, আমার যেহেতু এখানে আছে 8, তাহলে পরে কী করতে হবে, 8 করতে হবে, তার এবার 2 দিয়ে গুণ দিলে করে 8। দ্যাট মিনস কি, আমি আবার বুঝেছি, দেখো 8 যদি বানাতে হয়, এই 8 যদি বানাতে হয় তাহলে পরে আমরা কী করতে পারি, 2 গুণন 2 গুণন 2 গুণন 2, তাহলে দ্যাট মিনস কত দাঁড়ালো আমাদের, মানে তিনটে 2, দ্যাট মিনস 2 কিউব। তাহলে এই সেই, তাহলে পরে আমরা কী করতে পারবো, 20-র উপরে যদি কিউব দিই তাহলে পরে 8000 হয়, এই সেই 20, আর 21-এর পরে যদি কিউব দিই তাহলে পরে 9261 হয়। এখন এটার আমরা কত দেবো, টু দি পাওয়ার কিউব। তাহলে আমরা লিখতে পারি বা n সমান 3, অতএব সময় কত বছর, 3 বছর। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ। দেখো বন্ধুরা, আমি পূর্বেও কিন্তু ওই পূর্ববর্তী অঙ্কটা কিন্তু মাল্টিপল চয়েসের ক্ষেত্রে বা অপশন চয়েসের ক্ষেত্রে আমরা বক্সের সাহায্যে সেটা সমাধান করেছি। এটাও আমরা দেখবো যে বক্সের মাধ্যমে সমাধান ঠিক একইভাবে কতটা সহজভাবে করা যায়। দেখো, তারপরে আমরা কী করবো, একটা বক্স নিলাম, ধরো একটা বক্স, প্রথম আমরা নিই একটা বক্স। আমার মোট টাকা কত, আসল টাকা কত, আসল টাকা 80,000, তাহলে 80,000, এই 80,000 গুণন মানে এর কত পার্সেন্ট, 5%, 5% মানে কি, দ্যাট মিনস 80,000 5/100, এই শূন্যতে কেটে দাও, তাহলে কিন্তু 5 40, দ্যাট মিনস 4,000, তাহলে আমার কী দাঁড়াচ্ছে 4,000। এই আসল টাকার 5% হিসেবে যদি সুদ কাউন্ট করি তাহলে আমাদের প্রথম বছরে কত দাঁড়াচ্ছে সুদ, হলো 4,000 টাকা। এটা হলো 80,000 টাকার সুদ, 4,000 টাকা। এবার আমরা আর একটা বক্স যদি বিবেচনা করি, এটা হলো প্রথম বছরের জন্য, এবার আমি দ্বিতীয় বছরের জন্য আর একটা বছর বিবেচনা করব। হ্যাঁ, তাহলে সরল সুদ হিসাবে কিন্তু আমাদের পর এই 4,000 করে কিন্তু এটার আর এই কোনো পরিবর্তন হবে না, 4,000। তাহলে 4 কত আসলো, 8,000 আসলো, কিন্তু আমার সুদ আসল হতে হবে 92,610, তাহলে 80,000 আর আমি 8,000 এসে গেছে 88,000। হ্যাঁ, তাহলে আমি আর একটা বছরও এখানে বিবেচনা করতে পারি। আর একটা বছর যদি বিবেচনা করি তাহলে কি দাঁড়াচ্ছে, আরও 4,000, দ্যাট মিনস 3 4 12,000, 12,000 আর 80,000 কত হলো, 92,000। তাহলে 92,610 যেহেতু, তাহলে আমার আর বাকি থাকতেছে মাত্র 610। 610 আর একটা বছরের জন্য অবশ্যই বিবেচনা করা যাবে না, যেহেতু 610 4,000-এর কম। সেই হিসাবে আমরা কি করতে পারি যে এর উত্তর কত আসবে, 3 বছর। এর উত্তর হবে কত, আমরা 3 বছর যে অপশন হিসেবে যেটা থাকবে আমরা 3 বছরে টিক দিয়ে দেবো। হ্যাঁ, অতএব লিখতে পারবো আমরা যে সময় সমান 3 বছর। এইভাবে কিন্তু আমরা একটা ঘরের মাধ্যমে কি করতে পারবো, আমরা সহজেই বছরটা নিরূপণ করে ফেলতে পারবো। আর সততা যাচাইয়ের জন্য যে আসলেই 92,000, এই যে বাকি যে 610 চক্রবৃদ্ধির সুদ আকারে এই 3 বছরে 92,610 টাকা হয় কিনা। 92,000 তো অলরেডি হয়েই গেছে, এখন আমার বাকি রয়েছে 610 টাকা। এই 610 চক্রবৃদ্ধির সুদের নিয়মে আমরা সেই 610 টাকা পাই কি না, কি আমরা কি দেখবো এটা? আচ্ছা ঠিক আছে, আমি এটাও দেখিয়ে দিচ্ছি, দেখো যে আসলে হয় কিনা। এখন এবার আমার সুদের পর সুদ, মানে দ্যাট মিনস এটার আলোকে আমি কি করব, 5% সুদ কাউন্ট করবো। তাহলে 5%, এই 4,000 টাকার 5% কী দাঁড়াবে, 4,000 টাকার 5% কী দাঁড়াবে, দুটো শূন্য এখানে বাদ যাবে, তাহলে 45-এ কত হবে, 45-এ 200। এই আমি দুটো শূন্য এখানে বাদ দিচ্ছি কেন, যে 5/100 হবে, এই 100-র কী করবো, দুইটা শূন্য আমি এখানে কাটা থাকলো 40, 5/40-এ গুণ দিলেই 200। হ্যাঁ, এবার আমার 200 কিন্তু হয়ে গিয়েছে, আরও রয়েছিল আমার কত, 410। তাহলে এই 200 কিন্তু আমার এখন কী হবে, এই 200 নিচের ঘরে এখানেও 200 বসে যাবে। এবার আমি আর একটা ঘর বিবেচনা করি, এখানে মানে এখানেও 3 ঘর, এখানেও 3 ঘর হবে। এবার দেখো, এখন আমি কী করবো বলেছিলাম, এই 4,000 আর 200 মিলে কত হলো, 4,000 আর হলো 200, এটা কত হলো, এটা হলো 4,200। এই 4,200 গুণন 5%, এটা করবো আমরা। তাহলে কী দাঁড়াচ্ছে, এটা দাঁড়াচ্ছিল এই 4,200 5/100, এই দুইটা শূন্য এখানে কাটা গেল, তাহলে কত হলো, 5 × 10
4 5 20 21 210। এবার দেখো কি হয়। এবার বন্ধুরা আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট কত দাঁড়িয়েছে? এটার যোগ ফল হবে 12,000, এটার যোগ হবে 400, আর তো 210, দ্যাট মিনস 92,610। আমাদের কিন্তু হয়ে গেল। আমরা প্রমাণ করেও দেখলাম যে হ্যাঁ 3 বছরেই কি হয়, এই 80,000 টাকা 5% চক্রবৃদ্ধি সুদের হারে 92,610 টাকা হয়। তাহলে যে উত্তরটা আমরা এই মাল্টিপল চয়েসের আকারে করতে গিয়ে আমরা এই প্রথমই এই 3 ঘরে, বামের এই 3 ঘরে কি আমাদের উত্তরটি এসে গেছে, যেটা মাত্র 3 সেকেন্ড বা 4 সেকেন্ডের ব্যাপার। আমরা আর এ পর্যন্ত না এসে মাল্টিপল চয়েসের ক্ষেত্রে আমরা এইভাবে ঘরেকে কিন্তু অ্যাজাম্পশন করে আমরা কি করতে পারবো, উত্তর সঠিক উত্তরে টিক দিয়ে দিতে পারবো। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো।